নমস্কার। আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে যখন ক্ষমতার পরিবর্তন হয় কিংবা প্রত্যাবর্তনে বার্তা দেওয়া হয়, তখন ত্রিপুরার রাজনীতিতে আলোচনা হয়। সাম্প্রতিককালে কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলকে ত্রিপুরার আলোকে ব্যাখ্যা করতে শুরু করেছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে রাজনৈতিক দলের প্রতিনিধি যারা আছেন তারা তো বটে, নেতৃত্বে যারা আছেন তারা তো বটে, তার পাশাপাশি যারা কর্মী সমর্থক সাধারণ মানুষ আছেন তারাও তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড, রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেখানে তারা সেই বিষয়গুলো তারা জোরালো করার চেষ্টা করেন অন্য রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ফলাফল। সেদিক থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলগুলো খুব গুরুত্বপূর্ণ। সামগ্রিক ফলাফল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফলাফল এই সময়ের মধ্যে বিজেপির কাছে একটা বিরাট প্রাপ্তি রাজনৈতিক প্রেক্ষাপটে। তার পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছেও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু ত্রিপুরাতে এখন তা এই সময়ের মধ্যে ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে শাসক দল বিজেপি ক্ষমতায়, ঠিক তার বিপরীতে রয়েছে কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস সিপিআইএম সহ দেশীয় রাজনীতিতে যে মহাজোট, মহাগঠবন্ধন যেখানে রয়েছে, ঠিক সেখানে ত্রিপুরার প্রেক্ষাপট খুব গুরুত্বপূর্ণ। কারণ ত্রিপুরায় সর্বশেষ যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে আসন সমঝোতার মাধ্যমে সেই মহাজোটে কংগ্রেস সিপিআইএম রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে কংগ্রেস সিপিআইএমের কি এই জোট পরবর্তী সময় পর্যন্ত থাকবে, অর্থাৎ আসন সমঝোতার বিষয়, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক গুরুত্বপূর্ণ 2023 সালে বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট। ঠিক সেই প্রেক্ষাপটে যে ব্যাখ্যা এসছে রাজ্যের রাজনীতিতে, সেটা অন্যান্য রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে ত্রিপুরাটা একটু অন্যরকম, বা ত্রিপুরার সঙ্গে অন্যান্য রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের কিছু প্রেক্ষিত বা প্রেক্ষাপট কিছুটা হলেও মিল থাকে, কিংবা বলা যেতে পারে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ত্রিপুরার বিজেপির শাসনামলে যে নির্বাচনগুলো হয়েছে তা নিয়ে বরাবরই বিচার বিশ্লেষণ হয়। ত্রিপুরার ক্ষেত্রে এবার বিহার নির্বাচনের বিচার বিশ্লেষণ চলছে। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে? আপনি লাইভে আছেন? কথা শোনা যাচ্ছে? টিভির সাউন্ড বন্ধ করে কথা বলতে হবে। এবং যখন বিহার রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হলো, বিহারে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হলো, তখন ত্রিপুরার প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই কারণে যে চর্চার অন্যতম বিষয়বস্তু হিসাবে আমরা যে কথাগুলো বরাবরই বলি বা যে কথাগুলোকে খুব জোরালো করার চেষ্টা হয়, সেটা হচ্ছে অন্য রাজ্যগুলোর ফলাফলের নিরিখে ত্রিপুরায় তার প্রভাব কিংবা তার প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। ত্রিপুরার বিধানসভা নির্বাচন 2028 সালে, ঠিক তার আগে বিধানসভা নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে এডিসি সাধারণ নির্বাচন। যদি ভিলেজ কমিটি নির্বাচন হয় তাহলে ভিলেজ কমিটি নির্বাচনও রয়েছে, এবং সেই সঙ্গে রয়েছে ত্রিপুরার প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ নির্বাচন, নগর সংস্কার। সেদিক থেকে কি হতে পারে? বিহার নির্বাচনে যে বিহার মডেল ব্যবহার করা হয়েছে বা যে বিহার মডেলকে বিজেপি রাজনৈতিকভাবে হাতিয়ার করেছে, সেটা কি প্রয়োগ হবে ত্রিপুরার রাজনীতিতে, প্রয়োগ হবে এডিসির সাধারণ নির্বাচনে? এই প্রশ্নগুলো এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তার পাশাপাশি বঙ্গ রাজনীতিতে বিহার মডেল নিয়েও চর্চা চলছে। আজ প্রতিবাদী কলমের একটি সংবাদ রাজ্যের রাজনৈতিক মহলেও যথেষ্ট গুরুত্ব বহন করছে এবং যথেষ্ট চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে কয়েকটি রাজনৈতিক কর্মকাণ্ডের নিরিখে আমরা অবশ্যই সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করবো আপনাদের প্রত্যেকের সঙ্গে। আপনারা প্রত্যেকে কথা বলবেন। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আরো একবার চেষ্টা করবেন, আপনাদের বক্তব্য আমরা শুনবো। বিধানসভা নির্বাচনগুলো, বিশেষ করে বিহার রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশের পর ত্রিপুরার প্রত্যেক জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে বিজেপি, এবং আগামী 19 নভেম্বর আগরতলায় বিজেপির কর্মসূচি সংগঠিত হবে। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে বিহার বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে, এবং সেই সমাবেশে প্রধান বক্তা হিসাবে এখন পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে বা এখন পর্যন্ত যে সিদ্ধান্ত রয়েছে, সেই আয়োজনে প্রধান বক্তা থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং ঠিক তার পাশাপাশি বিহারে সেখানে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ, তারও একেবারে তোড়জোড় শুরু হয়ে গেছে।
ত্রিপুরা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অংশ নিতে পারেন বিহারে সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে, এমনটাই খবর রয়েছে। এখনো সেই বিষয়টি নিশ্চিত না হলেও এই সময়ে ত্রিপুরাতে কিন্তু বিজেপির কর্মসূচিকে জোরালো করার চেষ্টা হচ্ছে। আগামী 19 নভেম্বর আগরতলায় কর্মসূচি, তার পাশাপাশি অন্যান্য যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে বিজেপির, সেখানেও অনুরূপ কর্মসূচি হবে বিহার বিজয় সমাবেশ, এবং তার মাধ্যমে কর্মসূচিকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন নেতৃত্ব বা বিজেপির তরফে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? সেদিক থেকে বিহার রাজ্যের ফলাফলকে বাজিমাত হিসাবে দেখতে চান, বিহার রাজ্যের ফলাফলকে মডেল হিসাবে দেখতে চান, বিহার রাজ্যের ফলাফলকে এই সময়ের মধ্যে বলা যেতে পারে মালিক হিসাবে নিতে চায় শাসক শিবির বিজেপি। সেদিক থেকে কর্মসূচিকে জোরালো করা হয়েছে। সেদিন আগরতলা কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনব। বিহারের যে নির্বাচন, আমরা তো এতক্ষণ ধরে বসেই ছিলাম না, আমরা জানতাম যে বিহারের কি রেজাল্ট হবে আমাদের সবার জানা ছিল। কারণ মানুষ লালুর জমানা সবাই দেখে নিয়েছে এবং ইউপিএর জমানাও দেখেছে। এনডিএ ছাড়া কোনো রাস্তা নেই, মানুষ বুঝতে পেরেছে। এবং দেশকে যদি শক্তিশালী করতে হয় এবং কৃষকদের যদি শক্তিশালী করতে হয়, মহিলাদের যদি শক্তিশালী করতে হয়, যুব সম্প্রদায়ের যারা আছে তাদেরকে যদি শক্তিশালী করতে হয়, জনজাতিদের যদি শক্তিশালী করতে হয়, তাহলে একমাত্র মোদিজির নেতৃত্বে যে এনডিএ সরকার, তাছাড়া আর কোনো উপায়। মানুষ শান্তি চায় এবং এতদিন ধরে আমরা বিহারে লালুরাজ আমরা দেখে এসেছি, সেখানে স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন কেলেঙ্কারিতে ওরা জর্জরিত মানুষ এবং গুন্ডামির একদম চূড়ান্ত আমরা দেখি। সেই জায়গায় মানুষ এখন তার একটা অল্টারনেটিভ একটা রাস্তা খুঁজে পেয়েছে, তার নাম হচ্ছে এনডিএ সরকার। এবং এনডিএর উপর প্রচণ্ড মানুষের যে আস্থা আছে, সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে আস্থা আছে সেটা আবার প্রমাণিত। আপনাদের তাহলে ভোট করাতে আমি তো সেখানে, যেখানে আমি খবর নিয়েছি, যেখানে আমি গিয়েছিলাম চম্পারণের যে জায়গাটা, সেখানে আমি খবর নিলাম 3টা বিধানসভা সেখানে ছিল। 3টা বিধানসভাই আমাদের প্রায় তিনোটাতেই এগিয়ে আছে। আপনারা সেদিন একটা অত্যন্ত আনন্দ। আপনারা সেদিন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন। পশ্চিমবঙ্গে কি হতে পারে? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে দেশীয় রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, বিজেপির কাছে তো গুরুত্বপূর্ণ। আপনারা শুনুন সেদিন মুখ্যমন্ত্রী কি বলছেন পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে। আগামী বছরের নির্বাচন, তার প্রেক্ষাপটে সেখানে কি বলছেন আমরা একবার শুনব। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আপনার কি বক্তব্য? কি বলবো, আজকেও আমি দেখছিলাম যে আমাদের কঙ্গ এবং বঙ্গ এবং অঙ্গ, তো অঙ্গ তো আসাম জিতে গেছি এবং কঙ্গ কলিঙ্গ আমরা জিতে গেছি, আর বাকি রয়েছে বঙ্গ। এবার তো আমাদের মধ্যে আরও ইন্সপিরেশন আরও বেশি নেই, আমরা ঝাঁপিয়ে পড়বো। আমি নিশ্চিত যে এইবার কিন্তু বঙ্গ এবার যাবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে গঠিত। আপনারা শুনলেন। এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে খুব চর্চার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। সেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজনৈতিকভাবে সেখানে দায়িত্ব পালন করছেন, তাকে দল সেখানে দায়িত্ব দিয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই সময়ের মধ্যে বিহার মডেলকে গুরুত্ব হিসাবে দেখা হচ্ছে। তার প্রেক্ষাপট যদি পশ্চিমবঙ্গে হয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তাহলে 2026 সালে ত্রিপুরাতে এডিসির যে সাধারণ নির্বাচন এবং সেই সাধারণ নির্বাচনে তার প্রভাব কিংবা তার ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ। আমরা ত্রিপুরায় 2026 সালের এডিসির সাধারণ নির্বাচনে সেখানে কি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ বিহার মডেল প্রয়োগ করবে? কুশাভা ভবনের নেতৃত্ব কি বিহার মডেলকে অনুকরণ করে বা অনুসরণ করে ঝাঁপিয়ে পড়বে নতুন উদ্যমে এডিসির সাধারণ নির্বাচনের প্রেক্ষাপটে? এই কথাগুলো আজকের দিনে রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা চলছে, যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা সেই বিষয়গুলো তুলে ধরছি। সেদিক থেকে আপনাদের কাছে কিছু নেতৃত্বের বক্তব্য আমরা তুলে ধরবো, তার পাশাপাশি আপনাদের কথা শুনব। জানাবো তারা পুনরায় ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউর উপরে বিশ্বাস রেখেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের উপরে বিশ্বাস রয়েছে, আর ওনারা
এই রেজাল্ট দিয়েছেন, আশাবাদী আমাদের আগামী যখন সরকার হবে তখন আরও বেশি বিহারের উন্নয়নের জন্য, বিহারের মানুষের জন্য, সেখানকার সাধারণ মানুষের জীবনমান বদলানোর জন্য কাজ করতে হবে। রাজ্যের বিরোধীদেরকে কি বলবেন? বিরোধীদেরকে বহুত বিরোধীদেরকে বলবো, কয়েকদিন আগে আমাদের জিতেনবাবু, যিনি সিপিএমের প্রমুখ নেতৃত্ব, তিনি একটা বক্তব্য বলছিলেন, শুনছিলাম যে বিহার থেকেই নাকি শুরু হবে বিজেপি বিদায় যাত্রা। তো আজকের রেজাল্ট ওনারা দেখেছেন, ওনারাই সেটাকে অনুমান করতে পারছেন যে গোটা দেশে কীভাবে বিজেপির পক্ষে রয়েছে মানুষ, কীভাবে সমর্থন যোগাচ্ছে। এখানে মিথ্যাচার বা এখানে মানুষকে ভুল বোঝানো, কিছু কুচ্ছ ওঠানো ছাড়া ওনার কিন্তু আর কিছু নেই। এগুলো নিয়ে তো আর মানুষের সমর্থন আদায় করা যায় না। মানুষের সমর্থন আদায় করতে গেলে কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের ভালোবাসা আদায় করতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টি বিহার বা হরিয়ানা অন্যান্য রাজ্যগুলোতে দেখিয়েছে। এই জয়, সেটা আমি প্রথমেই বলবো, ওটা ভারতবর্ষের মানুষের জয়। বিহার তথা বিহারের জনতার জয় তো বটেই, সমগ্র ভারতবর্ষের জয়, গণতন্ত্রের জয়, রাষ্ট্রবাদের জয়। নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি। আমাদের যত যেটা এক্সিট পোল আমরা দেখেছিলাম তাকেও ছাড়িয়ে গিয়েছে। তো নিশ্চিতভাবে দেশ যাচ্ছে, দেশের মানুষ জেগেছে, দেশের মায়েরা বোনেরা জেগেছে, কৃষক জেগেছে, শ্রমিক জেগেছে, ছাত্র যুবা জেগেছে, দেশের সমস্ত অংশের মানুষ জেগেছে। তারই পরিণাম আসছে বিহার নির্বাচনের এই ফলাফল। আমরা আজকে যেটা দেখলাম, যারা অপারেশন সিন্দুর নিয়ে ভারত সরকার তথা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যারা প্রশ্ন তুলেছিল, যারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন করেছিল, যারা সিএর বিরোধিতা করেছিল, যারা এসআইআরের বিরোধিতা করেছিল, আজকে তাদের এই পরিণাম দেখতে হয়েছে। তার জন্যই যারা 370 ধারার বিরোধ করেছিল, যেটা যখন 370 ধারা তোলা হয়েছে এবং প্রশ্ন তুলেছিল, যারা ওয়াকফ বিলের পক্ষে ছিল, আজকে তারা যোগ্য জবাব পেয়ে গিয়েছে। দেশ তথা দেশের মানুষ মোদিজির সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। মোদিজি এবং নীতিশজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নিশ্চিত হয়ে গিয়েছে। আর যারা মহাগঠবন্ধন, যারা এই দেশের মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য যে সমস্ত সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়েছিল তার বিরোধ করেছিল, দেশবাসী সঠিক সময়ে সঠিক জবাব দিয়েছে। আর এই জবাবই শেষ জবাব নয়, জবাব সামনে বাকি রয়ে গিয়েছে। আগামী 2026 সালের শুরুতেই ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য যেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, পশ্চিমবাংলা, সেখানে তাদের একই পরিণাম হবে। আজকে আমরা সেটা বলতে পারি, কারণ আমি একটাই নমস্কার, কে বলছেন? বিষয় যেটা প্রথমেই বলেছি যে দেশের মানুষ নমস্কার, কে বলছেন? আচ্ছা, লাইভে আছেন? নমস্কার, আপনারা অনেকদিন ধরে আলোচনাতে আসছেন না? হ্যালো, কথা বলুন। বিষয়টা হলো আজকে যে বিহারে রেজাল্ট মানুষটা বিজেপি নিয়েছে ত্রিপুরা না, সারা ভারতবর্ষের মানুষ প্রথমে বলতে গেলে বিহারের মানুষের গণতন্ত্রের মধ্যে যে ভোট হয়েছে সেটা আমরা দেখতাম সোশ্যাল মিডিয়া ভোটের মাধ্যমে, মানে এনডিএ জোট থাকলো, কিন্তু মহাগঠবন্ধন জোট থাকলো, কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে অনেক কিছু দেখলাম মানুষের প্রত্যাশিত নয়। কারণ 7 কোটি তথা 42 লাখ, পরবর্তী দেখা গেল 8 কোটি
কমিশনার যাই হোক সেটা নির্বাচন কমিশনারের বিষয় আসলে এই রাজ্যে যখন বিহারের রেজাল্ট হলো ভারতবর্ষের সঙ্গে রাজ্য বিহারের আনন্দ দিশে সারা ত্রিপুরা রাজ্যে এই যে বিজেপি যে দলটা নামক যে দুষ্কৃতিকারীরা সারা ত্রিপুরা রাজ্যে যে সন্ত্রাস কায়েম করে চলছে বাড়িঘর থেকে পাঠিয়ে দিচ্ছে একটা ত্রিপুরা রাজ্যের প্রশাসন কোথায় কিভাবে রয়েছে কিন্তু আসলে বিষয়টা একটা সরকার উৎখাত হবে একটা সরকার থাকবে একটা সরকার পতন হবে একটা সরকার আবার নতুন করে আসবে কিন্তু এইভাবে যে প্রতিনিয়ত 2018 সাল থেকে 2029 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যের প্রশাসন এইভাবে মানে ভেঙে যাচ্ছে কিন্তু আসলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আর ত্রিপুরা রাজ্যের মন্ত্রী মিনিস্টার বিধানসভা ত্রিপুরা রাজ্যে আজ প্রশাসন হয়েছে আসলে একটা নায়কতন্ত্র চালানোর জন্য বিজেপি করে থাকছে ত্রিপুরার মধ্যে সব কিন্তু আসলে বিহারের সঙ্গে যদি ত্রিপুরা তুলনা করে সেটা কিন্তু ভাবলে কিন্তু আসলে ভুল হবে কিন্তু ত্রিপুরার মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যাবে না কারণ মানুষকে প্রতিহত করে গণতান্ত্রিকের মাধ্যমে কিন্তু প্রতিহত করবে কারণ মানুষ এভাবে আর কতদিন সহ্য করবে প্রত্যেকটা দিন যে কোনো না কোনো ভাবে প্রতিনিয়ত কংগ্রেস সিপিএম যারা বিরোধী হচ্ছে তাদের উপর আক্রমণ আসলে আমরা সরকারের কাছে আবেদন করবো এবং প্রশাসনের কাছে আবেদন করবো কারণ নির্বাচন হবে প্রত্যেক 5 বছর পর নির্বাচন আসবে হারবে জিতবে কিন্তু এইভাবে মানুষের ক্ষয়ক্ষতি মানুষকে পথে বসিয়ে দেওয়া দোকানের ভোট দেওয়া সেগুলোর জ্বালিয়ে দেওয়া আসলে এটা কোন ধরনের কালচার চলছে ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিধায়ক যারা নেতৃত্ব করছে তাদের কাছে আমরা আবেদন করতে চাই বিগত দিনে এই ধরনের কালচারটা ত্রিপুরা রাজ্যে ছিল না যে পরম্পরা যে কালচারটা এই কালচারটা অবিলম্বে বন্ধ করতে হবে যদি রাজনৈতিক বিরোধীরা নাই করবে আপনারা করে যান বিরোধীরা নাম নিয়ে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করুন কারণ আসলে গণতন্ত্র ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্র হারিয়ে গিয়েছে কারণ প্রশাসন বলতে কোনোটাই নাই সর্বক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো প্রত্যেকটা দিন আর মানুষকে আর কত হয়রানি ত্রিপুরা রাজ্যে বেকারে যুবতীরা অন্তর্মুখী হয়েছে বেকার কিন্তু তাদের কর্মসংস্থানের বেকারের কথা আপনার চিন্তা করছে না তাদের প্রতিশ্রুতিগুলোর কথা ভাবনা চিন্তা করছে না নিয়মিত কর্মচারীকে নিয়মিত করেন প্রথম থেকে কিছু ছোট করে না রেগা চিন্তা অবশ্যই এসবের মধ্যে ত্রিপুরায় বিশেষ করে কংগ্রেস সিপিএমকে নিশানা করে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব রাজ্যে কংগ্রেস সিপিএমকে নিশানা করে বিহার নির্বাচনের ফলাফলকে ব্যাখ্যা করছেন সেদিক থেকে বিহার রাজ্যের ফলাফল কি ত্রিপুরার রাজনীতিতে প্রভাব ফেলবে আসছে বছর সেখানে এডিসি সাধারণ নির্বাচন তার সঙ্গে আরও একটি নির্বাচন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নগর সংস্থার নির্বাচন বিশেষ করে আগরতলা পুর নিগম সেই সঙ্গে পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচন সেটাও খুব গুরুত্বপূর্ণ এবং 2028 সালে বিধানসভা নির্বাচনের আগে এই দুটো ক্ষেত্রে একদিকে যদি বলা যায় গ্রাম সরকার বা সমতল ঠিক তার পাশাপাশি পাহাড় রাজনীতিতে এডিসি নির্বাচন সেখানে বিহার মডেল প্রয়োগ নিয়ে বা বিহার মডেলকে প্রয়োগ করার ক্ষেত্রে শাসক বিজেপির কাছে প্রত্যাশা করে তারা যারা এই সময়ে এডিসিতে শাসককে নেই বিরোধী শিবিরে নেতৃত্বের আরো কিছু বক্তব্য শুনবো আপনারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কথা বলবেন দেশের মানুষ জেগেছে দেশের সবাই জেগেছে ভ্রষ্টাচার দেশ বিরোধিতা কোনো অবস্থাতেই এই দেশের মানুষ আর মেনে নেবে না বরদাস্ত করবে না माननीय प्रधानमंत्री जी मोदी जी देश के परम वैभवशाली निर्माण करार जो परिकल्पना निয়েছেন এই আত্মবিশ্বাস এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে সেই ভরসা এসে গিয়েছে मोदी है तो मुमकिन है এবং सबका साथ सबका विकास এই বিষয়টির উপর নির্ভর করে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির এই জয় আজকে এই জয়কে কেন্দ্র করে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য কার্যালয়ের সামনে থেকে একটি শান্তিপূর্ণ বিজয় মিছিলের আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেই মিছিল থেকে আমরা রাজ্যবাসীকে সেই মেসেজ দিতে চাইব যে ভারতীয় জনতা পার্টি একমাত্র ভরসা আর ভারতীয় জনতা পার্টি মানুষের কল্যাণে কাজ করতে পারে মানুষের পাশে থেকে
ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা এই রাজ্যে বসবাস করে বিবাহ স্বপ্ন দেখছে, যাদের মোহ ছিল যে আগামী দিনে তারা স্বপ্ন পূরণ করবে, নিশ্চিতভাবে আজকে তাদের সেই মোহভঙ্গ হবে। আর ভারতীয় জনতা পার্টি মিনিটে ত্রিপুরার যে আরো মজবুত হবে। ফলাফলের নিরিখে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর যে আস্থা এবং ভরসা আছে, এনডিএ জোটের উপর যে প্রত্যেকটা জনগণের আস্থা এবং ভরসা আছে, এটা তার প্রমাণিত হয়েছে। এই রেজাল্ট বিহারবাসীর প্রত্যেকটা জনগণের বিশ্বাস এবং ভরসাকে দীর্ঘদিন ধরে এনডিএ জোট এই বিহারের মধ্যে শাসন করছে। আমাদের জোটের যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারকে একটা নতুন রূপ দিয়েছে। বিহারের জনগণ আজকে এতটা খুশি যে তারা তাদের গণতান্ত্রিক রায়ের মধ্য দিয়ে সেটাই প্রমাণিত করেছে। এই এনডিএ জোটকে বিহারের প্রত্যেকটা জনগণ প্রত্যাখ্যান করেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিহারের নির্বাচনী বৈতরণী পার হবার চেষ্টা করেছে। মানুষ ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত, বিহার রাজ্য কার হাতে সুরক্ষিত, এবং বিশেষ করে যে বিহারের মা বোনরা, বিশেষ করে মহিলারা সবচেয়ে বেশি ভোট এই আমাদের এনডিএ জোটকে দিয়েছে। মহিলারা মাতৃশক্তি ভালো করে বুঝতে পেরেছে যে আমাদের এনডিএ জোটের উপর ভরসা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই রেজাল্ট, অভূতপূর্ব রেজাল্ট, তাতেই প্রমাণিত। আমরা একটু আগে দেখেছি যে কংগ্রেস দুটোমাত্র সিট পেয়েছে। তো সেই জায়গা থেকে সারা ভারতবর্ষকে একটি কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। তো এটার জ্বলন্ত উদাহরণ এই বিহারের নির্বাচন ক্ষয়িষ্ণু হয়ে গেছে কংগ্রেস। এই কংগ্রেস পরিবারতান্ত্রিক একটা দল, এবং সেই পরিবারতন্ত্রকে বিহারের মানুষ অর্জন করেছে। এবং আমাদের রাষ্ট্রবাদী সরকার এবং নীতিশ কুমারের উপর বিহারের ভরসা রেখে আবার 5 বছরের জন্য বিহারের ডেভেলপমেন্টের জন্য দায়িত্ব দিয়েছে। আমরা ত্রিপুরাবাসী হিসেবে বিহারের প্রত্যেকটা জনগণকে, বিহারের সমস্ত ধরনের কার্যকর্তাদের আমরা কুর্নিশ জানাই যে আপনারা সমস্ত চক্রান্তের বেড়াজাল শূন্য করে দিয়ে মানুষের গণতান্ত্রিক রায়ে আবার এই বিহারকে ডেভেলপমেন্ট রাজ্যে পরিণত করার জন্য, আরও বেশি উন্নততর বিহার তৈরি করার জন্য যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য বিহারের প্রত্যেকটা জনগণকে ধন্যবাদ জানাই। আপনারা শুনলেন সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্বের বক্তব্য, যারা সম্প্রতি আগরতলায় আয়োজন থেকে তাদের বক্তব্য বা বার্তা পৌঁছে দিয়েছেন। একেবারে বলতে পারেন যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গ থেকে কুশাবা ভবন, রাজ্যের বিভিন্ন জায়গায় সেদিন কর্মসূচি সংগঠিত হয়েছে। প্রত্যেক মণ্ডলে সেদিন কর্মসূচি সংগঠিত হয়েছে। পরবর্তী ধাপে সাংগঠনিক জেলা স্তরে সেখানে কর্মসূচি অনুষ্ঠিত হবে, এবং সেই কর্মসূচির মাধ্যমে বিহার নির্বাচনের ফলাফলকে, বিধানসভা নির্বাচনের ফলাফলকে গোটা রাজ্যে তুলে ধরার প্রয়াস নিয়েছেন শাসক শিবিরের নেতৃত্ব। সেদিক থেকে আগামী কয়েকদিন, এই মাস, বেশ কয়েকটি জায়গায় কর্মসূচি সংগঠিত হবে। বিহার বিজয় সমাবেশ সংগঠিত হবে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। সেদিক থেকে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে কর্মসূচিগুলো সংগঠিত হয়েছে, সেই কর্মসূচির নিরিখে বিভিন্ন জায়গায় যারা বিধায়করা আছেন, সংশ্লিষ্ট বিধানসভার বিধায়করা নেতৃত্ব আছেন বা মন্ত্রীরা আছেন, তারা তাদের কর্মসূচি থেকে বক্তব্য রেখেছেন। मोदी अमित शाह जितना दिन रहेगा, बीजेपी का हराना संभव नहीं है। सबको दलाई हम भाई সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে নমস্কার। বিশেষ করে মহিলারা, যুবক, আমজন উন্নয়নের পক্ষে, সুশাসনের পক্ষে, স্বদেশীর পক্ষে মানুষ ভোট, মানুষ উন্নয়ন চায়। মানুষ উন্নয়ন ছাড়া আজ করতে পারে। প্রতি ঘরে ঘরে বিনামূল্যে আছে, প্রতি জায়গাতে রাস্তা, জাতীয় সড়ক,
শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, বিদ্যুৎ সর্বত্র। লালুজি রহমান যে জঙ্গলরাজ ইয়াহে মানুষের সেটা আমাদের ত্রিপুরার বাম জমানা মানুষের দীর্ঘ বছরের অবসাদ করে 2008 নমস্কার, কে বলছেন? এবং তারপর 2023 মানুষ নমস্কার, কে বলছেন? ধন্যবাদ। দীর্ঘদিন পর আবার আপনারা আসছেন, দিন শুনলাম না, যেটা দেখাচ্ছে ইম্পর্টেন্ট দিদি। আসলে এটাকে যেটা বিহারের রেজাল্ট বলবে মানুষ, এটা একটা বাংলা প্রবাদ আছে, যেটা কি করে বলে, এটা একটু অন্য ভাষায় কথা বলতে হয় আর কি, যে একবার কান কাটলে গায়ে বাড়ি ভিতর দিয়া সাতবার কান কাটতে গায়ে বাড়ি প্রয়োজনে একটা কথা বলে। তো কিন্তু কান কাটার মতো ঘটনা হচ্ছে, কিন্তু বিহারে যে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনার বলছো যে কত কোটি 42 লক্ষ ভোটার, এরকম ধরনের। যখন ভোট হয়ে থাকছে তখন 45 লক্ষ, কত কোটির উপরে। এই যে 3 লক্ষ বোন বেশি করতে আসলো, তাদের ভোটার লিস্টের নাম নাই। তারা যে এই বোনগুলি তারা করলো এবং বিভিন্ন সেন্টারে কত 1000, 1500 এরকম ভোট করে পাস করে তারা প্রায় 100 সিটের উপরে তারা বাড়িয়ে দিল। হ্যাঁ, তারা 95% উপরে তাদের ভোট। এগুলি কি 95% উপরে সিট? ভোট তো বসে 67%। ভোটার ক্যালকুলেশনের দিকেও দেখা যাবে 3 লক্ষ ভোট হারবে। তো কিভাবে একটা কমিশনার নিজের মুখে যদি বলে যে আমার 67% ভোট পড়ছে, 67% ভোট পড়লে যতটুকু ভোট দাঁড়ায়, আবার গণনার পর দেখা গেল যে আর 3 লক্ষ ভোট বেশি পড়েছে তাদের। 3 লক্ষ ভোট করতে চাচ্ছে। মানুষ কি জানবে না? বিহারের মানুষ জানবে না, ভারতবর্ষের মানুষ জানবে না, ত্রিপুরা মানুষ জানবে না? হ্যাঁ, সবাই সবাই কি সেভাবেই মানে সেই জিনিসটা মানবে? হয়তো সাময়িক তারা হয়েছে, কিন্তু মানুষ যে দুর্ধার করছে, এগুলি কি? এগুলি দুর্ধার যখন করবে, এগুলি তারা বুঝতে পারবে না আমরা ভালোবাসি না। আর একদিন না একদিন তো সেই পতনের মূল হবে। চিরদিন কি একটা রাজনৈতিক দল থাকে? আমি তো কোনোদিন শুনি না চিরদিন একটা রাজনৈতিক দল থাকে। রাজনৈতিক দল আসছে যাবে, কিন্তু মানুষ মানুষের মধ্যে এত ভাগাভাগ, এত হিংসা, বিহারে ভোট হয়েছে, এখানে বাড়িঘর পূরণ, এখানে সন্ত্রাসকরণ, এগুলি কোন রাজত্ব? সেটা তো কি ওরা আগে শুনেছি রাজীব গান্ধী মারা গেছে, কোন দেশ ওই ত্রিপুরাতে বাড়িঘর করলো, বর্ধিত করলো? আসলে বিজেপির যে লোকটি, সেই দেশে কংগ্রেস ছিল। নতুন জানা ত্রিপুরার মানুষ জানতে পারছে যে বিজেপির লোকটি কংগ্রেস ছিল, তারা আগে সন্ত্রাস করি, তারা এখন বেশি আকারে কায়ন থাকে। অর্থাৎ তাদের সম্মান কিন্তু বেশি বাড়েনি। তারা যে সম্মান কিন্তু দিন দিন কমেছে। তারা যে জিনিসটি করছে, তারা মালিক পাওয়া, মালিকটা কিভাবে হয়? মালিকটা সামরিক মালিককে, যে মানুষ যে দূরসারি করে এটাকে মালিক বলে। মানুষকে টিকা দিয়া, গড়া দিয়া বাড়ি দিল। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, তারা ইতিমধ্যে জেনেছেন যে আমরাই ঘোষণা করেছিলাম যে আগামী 19 নভেম্বর আগরতলায় বিজেপির বিহার বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নেতৃত্বের তরফে একটি তথ্য দিয়ে জানানো হয়েছে যে 19 নভেম্বরের কর্মসূচির দিন তারিখ পরিবর্তন করে 22 নভেম্বর করা হয়েছে। অর্থাৎ 19 নভেম্বরের ঘোষিত কর্মসূচি পরিবর্তন হয়েছে। আগামী 22 নভেম্বর সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে, অর্থাৎ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সেদিন বেলা 2 ঘটিকায় সেখানে বিহার বিজয় সমাবেশের যে আয়োজন সেটা শুরু হবে এবং সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 19 নভেম্বরের কর্মসূচিকে 22 নভেম্বরে সেখানে স্থানান্তরিত বা পরিবর্তিত করা হয়েছে বিজেপির তরফে। এই সময়ে এই তথ্য দিয়ে বলা হয়েছে যে 19 নভেম্বর যে কর্মসূচি সংগঠিত করার কথা ছিল, সেই কর্মসূচিকে আগামী 22 নভেম্বর সংগঠিত করা হবে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। নমস্কার, কে বলছেন? কথা বলুন। দেখুন, আমরা তারা যে মানুষগুলো অনুভব করতেছে, আমার মনে
জন্য প্রত্যেকের ফেরার জন্য দরকার এই সরকারটাকে সরকারটা খারাপ পরিচালনা করতে হবে। আমার মনে হয় আমরা যদি ধরেন ধরেন 80 বছরই ধরুন আর 4 বছর তাহলে হচ্ছে 60 বছর। আমরা যে সমস্ত 280 বছর পেছনে গেছি পেছনে গেছি কেন? আমরা যারা দেশে ফেরার জন্য আপনার যারা ছাত্র সেই ছাত্রদের হাতে কিন্তু আমরা আবার ধরা খেলাম 280 বছর থেকে ধরা গেলাম তাদের হাতে হাতটা ভরে মানুষ আতঙ্ক। আপনি জানেন সারা দেশের মানুষ আতঙ্ক 15 মাসে ভোট করা পায় না। 15 মাসের লোক না ত্রিপুরা দেখেন না কজন লোক আছে তারা শাসন করে কুকর্ম করে কাজে লাগায় না তারা সরকার করে কাজে লাগায় না ইন্ডিয়ান দিয়ে তারা দিচ্ছে তারা ভারতবর্ষে এখন অস্থিরতা হয়েছে। উকিল বাবুরা বাইরে এই বিজেপি বিহারের কোটি কোটি লোক এই বিচার বিরুদ্ধে কিন্তু তারা তো ভয়ঙ্কর বিপদ দেশের প্রশাসন শাসন প্রশাসন এই জায়গাতে নিয়েছে শুধু ইন্ডিয়ানের বিজেপির নেতারা ভারতবর্ষে যত নেতা দেখেন শুধু বিজেপির নেতারা যদি রাষ্ট্রটা কোন ধরনের স্বাধীনতা থেকে পড়ে সরকার বলে সবচেয়ে বিজেপির নেতারা ভারতবর্ষে তারা জেলে যায় এবং নিশ্চিন্ত থাকতে পারে তারা এত দুর্নীতির মধ্যে চলে গেছে। এখন তারা বাঁচার লাগিয়া এই রাজ্যীয় সংসদে পথে তারা করতেছে কারণ তারা হিন্দু রাষ্ট্র বানানো হিন্দু রাষ্ট্র বানানো হিন্দু রাষ্ট্রের হিন্দু ব্যবস্থাটা ব্রাহ্ম ব্যবস্থাটা সম্বন্ধে লোকজনা জানে ইতিহাস জানে সরকারের মাধ্যমে তো তারা ওইখানে 380 বছর পিছিয়ে দিল তারা দিত 80 বছর পিছিয়ে দিতে শুধু মুদি দিয়ে ভাবতে এইভাবে যদি আমার জীবনটা কোনো পার করে রাখতে পারে তাহলে আমার জেলে যেতে পারবো না। শুধু দল প্রচার লাগা তারা সমস্ত ধরনের দুর্নীতি কাজে লাগায় প্রশাসনকে কাজে লাগায় সরকার দিকটাকে তবে দরকার পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে কি ব্যাপার আর খেলা শুরু হবে আমাদের বিহারে সরকার বিহারে তারা সরকার আপনারা জানেন এমপি রাজত্ব করবো রাজ্য বানায় এই সরকারটা নতুন দিতে এটা কারোর মধ্যে সম্ভব আমরা বুঝি না কত তাকে তারা শাসনে আজকে এই আগরতলা সুরত লোক আছে আমরা আগরতলা 40 লক্ষ 45 লক্ষ লোক আছে আপনারা চলছে তো তারা এই টাকার বিনিময়ে সরকার কিন্তু আছে কিছু দলের নেতারা মূল বন্ধ করে রাখতেছে যারা দলের বিরোধী দলের তারা 200 কোটি টাকা দিল 500 কোটি টাকা দিল তারা শুনতে গেল তারা বিজয় উল্লাস কিন্তু বিজয় উল্লাস ভারতবর্ষের লোকের লেগে ভালো না খুব খারাপ পরিস্থিতি ভারতবর্ষের লোকের কজন লোকের উন্নতি হয়েছে বিজেপির লোক কদার উন্নতি করেছে আপনার কি বলে রাজ্যে আমরা তো জানি যদি আঙুল বললে আপনারা আসছে দুর্নীতিবাদের বিরুদ্ধে ডাবল মোদীর সাথে রিজনাল পার্টি যারা থাকবে সেই রিজনাল পার্টির লাভ হবে কারণ উন্নয়ন আজকে প্রমাণিত আমাদের রাজ্যে সেটা প্রমাণিত হবে হতে যাচ্ছে যত চেষ্টা করে জিতেন বাবু আমি যে বছর এমএলএ সেই বছর সেই বছরে জ্ঞান করাইছি এবং রাজ্যের মানুষ ক্ষমা করবে না এবং তারা করেনি যখন পশ্চিমবঙ্গে নমস্কার কে বলছেন কোনোদিন আমাদের রাজ্যে আমরা কোনো ভোট দিতে আমাদের সমস্ত পরিষ্কারের ভোট আছে বিহারে কারণ লালু প্রসাদের জঙ্গল রাজ বাবু আইসা অনেকটা করছে তার জন্য পাইছে কিন্তু তার জন্য আমাদের যে নাচানাচি সেটি খুব সামনে বুঝে
ইলেকশন আসে যে তখন দেখা যাবে ওনাদের কি ব্যাপার হয় কংগ্রেস এবং সিপিএমকে নিশানা করার আছে তোমরা তো 7 বছরে 7% কথা পাচ্ছে না কিন্তু আগে যারা কাজ করতে গেছে তারা অনেক কিছু করে গেছে এটা ফলই তোমরা পাইছে তোমরা কি করছো গত 7 বছরে তোমরা 7টা প্রজেক্ট করতেই গেছে ঠিক আছে বিহারের কিন্তু বিহারের তখন আইসিরো মিটিং এবং স্পিকার ফল হয়েছে কিন্তু তোমার ইচ্ছাটা আঠাইশে ইলেকশনে কি খেলা ছিল বুঝবা আজ বেশি লাফালাফি ভালো না ভালো থাকবেন চেষ্টা মানুষ আজকে দেখেছে মোদীজির নেতৃত্বে পৃথিবীতে ভারতবর্ষ কত শক্তিশালী যাতে বোঝা যায় কিভাবে অর্থনীতিকে বিরাম আজকে সেই জিনিসটা বিহারে ভোটের প্রমাণিত পশ্চিমবঙ্গ তৃণমূল বুঝতে পারবে কত ধানের কত চাল আজকে আমরা পরপর কয়েকটি নির্বাচন আছে এরপর নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করে হ্যাঁ আগে থেকে বলবে ভোট কর বিজেপিকে ভোটতে হয় না কেন আজকে এই জিনিসটা বুঝতে হবে আজকে এখানকার যারা এই বিরাট সংখ্যক কিন্তু যারা 10-12 বছর ধরে রাজনীতি করে তাদের কারণ আমি বুঝতে বুঝে না আমাদের ভারতবর্ষ বহু বড় ত্রিপুরাতে সর্বশেষ আপনারা রয়েছে 1905 সালে আমি যে বছর প্রথম 93 নির্বাচন জিতেছি সেই বছর রয়েছে অথচ আমরা ক্ষমতায় দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এটা করে আজকে প্রমাণ মানুষ কোনো প্রলোভন কোনো কিছু বুঝে না ওই যে আজকে দেখেছিলাম যত তুমি চিৎকার করো হাহাকার করো বিজেপিকে মোদীজিকে হারানো সম্ভব নয় এই জিনিসটা প্রমাণিত হয়েছে এখানকার মানুষ এইটাই চেয়েছিল আমি নিজেও চেয়েছিলাম বিহারে ভালো করতে হবে এটা আমি জানি কিন্তু এত ভালো অপরাধ হয় মানুষ চিন্তা ভাবনা করে রায় উদ্যোগে যে বিহার নির্বাচনে ভারতীয় জনতা পার্টির তথা এনডিএ জোটের যে ঐতিহাসিক ফলাফলে যেই বিজয়ী আমরা হয়েছি এর পরিপ্রেক্ষিতে যে বিজয় নীতির উৎসব এখানে উপস্থিত মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের মন্ডলের প্রধান থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা কার্যকর্তারা প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি বিশালগড় মন্ডল কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা ইতিমধ্যে অবগত হয়ে গেছি বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেতাম বিহারে জানি কি হবে বিহারের নির্বাচনে জানি বিরোধীরা অনেক কিছু করে নেবে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই আমরা যতটুকু ভেবেছিলাম এর থেকে আরো বেশি ভালো রেজাল্ট এবং সবচেয়ে যে আনন্দের বিষয় যারা ইতিমধ্যে আমাদের রাজ্যে একটু ঝুঁকি দেওয়ার চেষ্টা করছিল এই বাম কংগ্রেস ধুয়ে মুছে আমি জুলাই বাড়িতে বলেছিলাম বিহারের নির্বাচনের ফলাফল কি হবে এইটা বিহারের জনগণ ঠিক করবে কিন্তু আমি বিহারের নির্বাচনে কাজ করার সুযোগ হয়েছে আমি বলেছিলাম নোটার সঙ্গে সিপিএম এর লড়াই হবে সিপিএম আজকে নোটার সাথে হেরে গেছে পুরো বিহারে যে ভোট আপনারা শুনে দেখবেন নোটা এর থেকে অনেক বেশি ভোট পেয়েছে যারা বড় বড় তাত্ত্বিক নেতারা বড় বড়
কথা বলেন, রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছেন, বিশালগড়ের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আরো একবার সুযোগ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান, ষড়যন্ত্র করবেন না। যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একবার ভেবে নেয় আপনাদের ষড়যন্ত্রের কিভাবে জবাব দেবে, তাহলে কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা বলছেন গণতন্ত্র নেই, আপনারা বলছেন ডেমোক্রেসি নেই, আপনারা বলছেন আইনের শাসন নেই। লজ্জা লাগে না আপনাদের? আপনারা তো দেখলাম বিশালগড়ে অনুষ্ঠান করছেন, আগরতলাও করছেন। অন্য কথা, আপনারা বিশালগড় পার্টি অফিস থেকে বেরোতে পারেন না, কারণ আপনাদের কাছে কার্যকর্তা নেই, আপনাদের কাছে কর্মী নেই, আপনাদের কাছে বিশালগড়ের সাধারণ জনগণ নেই। প্রত্যেকটা অঞ্চলের জনগণ ভারতীয় জনতা পার্টির পাশে আছে, আমাদের সরকারের পাশে আছে, আমাদের প্রত্যেকের পক্ষে আছে। আমি সিপিএম কংগ্রেসের নেতৃত্বে বলতে চাই, বিহার নির্বাচন একটা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে। আপনারা ভুলভাল বলবেন না, আপনারা আগে মাঝে বক্তব্য দেবেন না। 28-এর নির্বাচনে আপনাদের জামানত বাজায় রাখতে হবে, রাখতে হবে। দায়িত্ব নিয়ে বলছি। আরেকজন সিপিএমের যিনি তাত্ত্বিক নেতা, ওই রাজ্যের গণদেবতারা যেভাবে একটা বিশাল জয় মোদিজি এবং নীতিশ কুমারের নেতৃত্বে বিশাল জয় আমাদের হয়েছে, এবং কংগ্রেস, সিপিএম, তেজস্বী সবাই মিলে বিভিন্ন ধরনের আরোপ লাগাবার চেষ্টা করেছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকে মানুষ মোদিজির উপর আস্থা রেখেছে, নীতিশজির উপর আস্থা রেখেছে, এবং বিশ্বাস করে মানুষ যে এই সমস্ত নেতাই আজকে ভারতবর্ষকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সময় উপযুক্ত নেতৃত্ব। তাই মানুষ আজকে আমাদের এনডিএ জোটের পক্ষে বিশাল জয় এবং রেকর্ড, এটা বিগত দিনের রেকর্ড ছাপিয়ে আমরা একটা কথা বারবারই বলি, বিজেপির রেকর্ড বিজেপিই ভাঙতে পারে, অন্য কেউ পারে না। এবং মুখ্যম জবাব দিয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বিরোধী দলরা টিকবে কি টিকবে না সেটাও নিশ্চিত নয়। এই জায়গায় বলবো আজকে আমরা সম্পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে আমাদের মোদীজির উপর, এবং আগামী দিন বিজেপির এই বিজয় রথ কেউ আটকাতে পারবে না। ভারতবর্ষ সঠিক জায়গায় বিশ্বগুরু স্থানে পৌঁছবে, তার জন্য মানুষ সমর্থন করছে। সময়ের অপেক্ষা। এই রাজ্যের মানুষও চাইছে পরিবর্তন, কিন্তু তৃণমূলের সন্ত্রাস, ভয়, হুমকি, ব্রিগেড তৈরি করে মানুষকে ভোটদানে বাধা দেওয়া। যাই হোক, এবার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে, সময় হবে, কারণ ভারতীয় জনতা পার্টি কাজ করার মাধ্যমে বিশ্বাস করে এবং সময় মতো সেই রেজাল্ট পেয়ে যাবে। সারা পৃথিবী স্তম্ভিত হয়ে যাচ্ছে। সেখানে যে নির্বাচন কমিশন ফুটবল খেলার মাঠে যিনি খেলা চালান তাকে বলা হয় রেফারি, ক্রিকেট খেলার মাঠে যিনি খেলা চালান তাকে বলা হয় আম্পায়ার। তিনি হবেন নিরপেক্ষ, তিনি হবেন সব দিক থেকে বিচক্ষণ, তিনি হবেন সব পক্ষের কাছে গ্রহণযোগ্য। তার বিচার হবে একদিকে সাধারণ মানুষ বা নির্বাচকদের কাছে কোমলতর, আরেক দিক থেকে যারা এরান, অর্থাৎ যারা এইভাবে আইন মানছে, প্রথা মানছে, নিয়ম মানছে না, তাদের প্রতি কঠোরতম। কিন্তু আমরা কি লক্ষ্য করছি? আমি আবারও বলছি, আমি এটা চূড়ান্ত রায় দিচ্ছি না বা চূড়ান্ত আমার মত দিচ্ছি না। জনমত সারা দেশে আজকে এই নির্বাচন কমিশন সম্পর্কে, রায় সম্পর্কে গুরুতর সন্দেহের উদ্রেক হচ্ছে। এটা কোন একটা দেশের কাছে মঙ্গল? ভারতীয় গণতন্ত্রের জন্য এটা কি শুভ? এইভাবে যদি ভারতের নির্বাচন কমিশনের মতো একটা কমিশন তার উপর থেকে মানুষের সমস্ত বিশ্বাস উঠে যায়,
এই দেশে গণতন্ত্র টিকবে? এই বিশাল দেশ চলতে পারে না। এবং এই বিহারের নির্বাচনের ঘটনার পরম্পরায় ত্রিপুরার যে ঘটনাবলী ঘটছে, মানুষের সে সন্দেহ যা বেঁচে আসছে, এটাকেই প্রমাণ করছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো যে অসত্য নয়, কল্পিত নয়, এগুলোকে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণিত করছে। হ্যাঁ, বিহারে তাদের দল আবার ক্ষমতায় ফিরে এসছে, তাও অবিশ্বাস্য ফলাফল নিয়ে। সব তারা খুশি হবেন, তাদের সমর্থকের রাস্তায় নামবেন, বাজি ফুটাবেন, বিজয় কীর্তন করবেন। এত কেন করবে না? কিন্তু বিজয় উৎসবের নামে সেই রাতে বিরোধী দলের পার্টি অফিস, যে অফিসগুলো কোনটা 15 বার, 16 বার, 17 বার ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, সে অফিস আবার পোড়াতে হবে, আবার ভাঙতে হবে। বিরোধী দলের সমর্থক গঠন করে তাদের ঘরে ঘরে গিয়ে মোটা টাকার চাঁদা আদায় করতে হবে। যদি তাদের পছন্দ মতো সে আদায় না হয়, সে দোকান পাট বাড়ি ঘর জ্বালিয়ে ছাই করে দিতে হবে। কি প্রমাণ করে? এটা শুধু ত্রিপুরাতে না, সারা দেশে বিহারের রায় সম্পর্কে এরা যে গুরুতর সন্দিহান ছিল, বিহারে তাদের দ্বিধার কথা ছিল না। তাদের চোরা পথে এই যে মানুষের অভিযোগ, এই ফলাফল এটা স্বাভাবিক ফলাফল নয়, মানুষের রায় নয়। তাদের এই প্রতিক্রিয়া, বিরূপ প্রতিক্রিয়া, এটাকে প্রমাণ করছে যে না, যে বিহারের এই রায়ের পরে সারা দেশের মধ্যে শাসক দল সম্পর্কে দেশের মানুষের লড়াই, প্রতিবাদ, প্রতিরোধ আরো তুঙ্গে উঠবে। এই ত্রিপুরাজ্যের মধ্যে এদের যে এই নরবরে সরকার গত 7.5 বছরের লুটপাট দুর্নীতির কারণে এমন জায়গায় চলে গেছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী বলে আমরা সবাই ঘুষ খাই। আপনারা শুনলেন সেখানে বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদকের বক্তব্য। তিনি একটি আয়োজনে অংশগ্রহণ করে এবং তার বক্তব্যে তিনি বিহার রাজ্যের ফলাফলকে তার মতন করে ব্যাখ্যা করেছেন। যদিও সেটাকে দলের চূড়ান্ত ব্যাখ্যায় তিনি নিচে নারাজ, তার মতন করে তিনি ব্যাখ্যা করেছেন বিহার ফলাফল। সামগ্রিকভাবে বিজেপিও তার মতন করে ফলাফল নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বা প্রতিক্রিয়া প্রকাশ করে তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে গোটা রাজ্যে কর্মসূচি সংগঠিত হয়েছে। আগামী 22 নভেম্বর আগরতলায় সাংগঠনিক জেলা স্তরের কর্মসূচি আগরতলায় অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। কিছুক্ষণ আগে নেতৃত্বের তরফে তা জানানো হয়েছে এবং সেই কর্মসূচির মাধ্যমেও বিহার ফলাফলকে তারা জোরালো করতে চায় বিহার বিজয় সমাবেশের মাধ্যমে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।